বুড়ি মহিলার পুটলি তুলছে, যার গলায় তিনটে নকল খোদার মূর্তি আছে, একটার নাম লাত, একটার নাম উজ্জা, আর একটার নাম হবল। তার গলায় মূর্তি পাথরে। সেরকম একজন মহিলা যে আল্লাহ মানে না, উপরন্ত রসুলের কে ছোট বড় কথা বলছে। এই যুবকেরা, আল্লাহ নবী ওই মহিলার পুটলি খানা মাথায় করে নিয়ে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। কিছুটা গায়ে উঁচুতে উঠতে লেগেছে। বয়স্ক মানুষ যারা হয় তারা তো সবাই দুর্বল হয়ে যায়, তাই কিছুটা যাওয়ার পরে আবার সে বসে পড়েছে। আল্লাহ নবী ওই পুটলি খানা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মহিলা বলতে লেগেছে, বাবা ছেলে বড় কষ্ট হচ্ছে তোমার, পুটলি খানা একটু নামিয়ে বসো না বাবা। আল্লাহ নবী বলছেন, না মা, অসুবিধা হয় না, আপনি একটু রেস্ট নিয়ে এলেন, যখন আপনি আগাতে চাইবেন আবার আমি আগাবো। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে রইল। ওই মহিলা বিড়বিড় করে ঠোঁট দিয়ে আর এমন করে বলতে লেগেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের উপরে শাস্তি হোক, মুহাম্মাদের এমন করে পা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীকে ছোট বড় গালিগালাজ করতে লেগেছে। নবী আমার মনে মনে করে দুঃখ করে কাঁদতে লেগেছে, চোখের পানিকে কন্ট্রোল করতে লেগেছে। আহারে, আমি কি মহিলাটাকে কষ্ট দিলাম নাকি? এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আবার কিছুটা পর মহিলা উঠে হাঁটে। আমার নবী পাক আবার পিছু পিছু যায়, আবার বসে, নবী দাঁড়িয়ে থাকে, আবার মহিলা আমার নবীকে গাল দেয়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আজকে অনেক যুব সমাজ আছে, অনেক বাপ মা আছে বিভিন্ন ধর্মের, আমার নবীকে গালিগালাজ করে, আমার মসজিদকে ভাঙতে চায়, আমার মাদ্রাসাকে ভাঙতে চায়, আমার মসজিদের সামনে তারা নাচানাচি করে। এর কারণটা হলো একটা, যেমন এই মহিলাটাকে তৎকালীন নেতা বুঝির উদ্বারা ভুল বুঝিয়েছিল, আজকে নেতারাও এই সকল মা বোন বাপ ভাইদের ঘরে ভুল বুঝিয়েছে। তাদেরকে বুঝিয়েছে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে জিহাদি, ইসলাম মানে খুনি, ইসলাম মানে কতল করে। জিহাদের মানে ভুল বুঝিয়েছে, তাদেরকে মেরে দিতে হবে, তারা যদি থাকে আমাদেরকে বাঁচতে দেবে না। এই জন্যই তো তারা আমাদেরকে এখনো গালিগালাজ করে, ইসলামকে ছোট বড় কথা বলে। এ যুবকেরা, তাই তোমাকে আমাকে রাসূলের আখলাকে জীবন করতে হবে। আমার নবী